আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন। আমরা দুপুরের খাবার খেয়ে বেশ খানিকটা সময় বিশ্রাম করে জগন্নাথ মন্দির দর্শনে আমরা পৌঁছালাম। এখন প্রায় সন্ধে হব। দেখুন কত বড় লাইন। ফুটপাতে আমাদের জুতোগুলো খুলে প্রধান যে প্রবেশ পথ সেখান দিয়ে মন্দিরে প্রবেশ করছি আমরা। দীঘার এই জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটনের পরে প্রতিদিন মানুষের ভিড় উপচে পড়ছে। মন্দিরে ঢুকলেই প্রথমে চোখে পড়বে সিংহদ্বার। বিশাল এই মন্দিরের মধ্যে রয়েছে ভোগমণ্ডপ, নাট মন্দির, জগমোহন ও গর্ভগৃহ। প্রতিটি স্তরে স্তরে রয়েছে অসাধারণ শৈল্পিক কারুকার্য। এই জগন্নাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 2022 সালের অক্ষয় তৃতীয়ার দিন, আর 2025 সালের অক্ষয় তৃতীয়ার দিনই এই মন্দিরের উদ্বোধন সম্পন্ন হয়। মন্দিরের সামনে যে বিশাল প্রাঙ্গণ, সেখানে বিভিন্ন ধরনের ফুল গাছ বা বিভিন্ন শোভাময় উদ্ভিদ দিয়ে সাজানো, আর এত প্রশস্ত জায়গা যে মানুষ ক্লান্ত হয়ে বেশ খানিকটা সময় জিরিয়ে নিচ্ছে। তবে বাবানকে এর মধ্যে বেশ চিন্তিত মনে হচ্ছে, কারণ ওর বাবাকে ও খুঁজে পাচ্ছে না। বেশ খানিকক্ষণ খোঁজাখুঁজির পর তার দেখা মিলল। আমরা এবার মন্দিরের ভিতরে প্রবেশ করছি। পুরীর জগন্নাথ মন্দিরে যেমন অহিন্দু তথা মুসলিম খ্রিস্টান ধর্মের মানুষদের প্রবেশে নিষেধাজ্ঞা আছে, তবে এই দীঘার জগন্নাথ মন্দিরে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অবাধ প্রবেশ। এই জগন্নাথ মন্দির রাত্রিবেলা অপরূপ সৌন্দর্যে সেজে ওঠে। আগে যেমন বিভিন্ন প্রাসাদ বা দুর্গের চারপাশে পরিখা নির্মাণ করে শত্রুদের হাত থেকে প্রাসাদ বা দুর্গকে রক্ষা করা হতো, সেরকম মন্দিরের চারপাশেও বেশ খানিকটা জায়গা জুড়ে পরিখা চোখে পড়ল। আর এই পরিখার জলে বিভিন্ন কালারের পদ্ম ফুল ফুটে রয়েছে। আমি বেশ খানিকটা এর পার বরাবর হাঁটলাম, আর ওপারে যে মানুষগুলো দেখছেন ওরা মন্দির থেকে বেরিয়ে ওখানে বেশ খানিকক্ষণ সময় বিশ্রাম করছে বা ছবি তুলতে ব্যস্ত। এত সুন্দর যে পাথরের কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন, সেই পাথর আনা হয়েছে রাজস্থানের বান্সি পাহাড়পুর থেকে। আমরা বিষ্ণু মূর্তি দর্শন করে সামনের দিকে এগিয়ে গেলাম। তবে বিষ্ণুর যে নীলচক্র সেটা শীর্ষে স্থাপন করা হয়েছে। 4টি প্রবেশদ্বারের মধ্যে পূর্ব দিকে রয়েছে সিংহদ্বার, পশ্চিম দিকে রয়েছে ব্যাঘ্রদ্বার, দক্ষিণ দিকে অশ্বদ্বার আর উত্তর দিকে রয়েছে হস্তিদ্বার। আমরা অবশেষে গর্ভগৃহে প্রবেশ করছি। তবে এর যে অপরূপ সৌন্দর্য বা আলোর রোশনায় তার সঙ্গে নিপুণ দক্ষতার সঙ্গে যে কারুকার্য স্থাপিত হয়েছে সেগুলো সত্যি অবর্ণনীয়। সেটা দেখতে দেখতে মনে হয় যেন চোখ ধাঁধিয়ে যায়। আমরা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি দেখার জন্য অসীম আগ্রহে সামনের দিকে এগিয়ে চলেছি। একটু ভিড় ঠেলতে হচ্ছে বটে, তবে প্রত্যেকেই এই ভিড়ের মধ্যে দেবতাদের মূর্তি দর্শনে যেমন তীব্রভাবে আগ্রহী, তেমনি একটু ছবি বা ভিডিও তুলতে কিন্তু কেউ ভুলছে না। এই অপূর্ব সৌন্দর্য চোখে দেখে আমরা বাজারে চলে এসেছি। বাড়ি তো ফিরতে হবে, কিছু কেনাকাটা তো করতে হবে। এখানে বিশেষত হস্তশিল্পের জিনিসই বেশি বিক্রি হয়, তো আমি একটু পছন্দ করে নিচ্ছি। নিয়ে তো যেতে হবে বাড়ির জন্য কিছু না কিছু, বা নিজের জন্যেও কিছু কিনবো। আর এই আজকের রাতটা পেরোলেই আমরা সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো দেখুন খুব সুন্দর এই বাস্কেটগুলো, দেখে মন ভরে যাচ্ছে। এদিকে রয়েছে খুব সুন্দর সুন্দর শৌখিন ব্যাগ, কিছু জুটের তৈরি বা
কিছু কাপড়ের তৈরি বা বিভিন্ন মেটেরিয়াল আছে। তো আমার ইচ্ছে ছিল একটা পার্লের সেট নেব, তো খুব একটা ভালো পছন্দ হলো না। আর এই দোকানটায় কি সুন্দর মাদুর আর দোলনা বিক্রি হচ্ছে। আমি এবার চলে এসেছি একটা গয়নার দোকানে, বিভিন্ন ধরনের কালারফুল পাথরের গয়না। নিজের জন্য একটা নিয়ে নিলাম, খুব সুন্দর দেখতে। কেনাকাটা সেরে আমরা আমাদের রুমে ফিরে যাব। ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। ভালো থাকবেন প্রত্যেকে।